জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রকাশ্যে নিজের মুজিব কোড পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। মুজিব কোড পুরানো ওই আওয়ামী লীগ নেতার নাম রেজাউল করিম। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এই রেজাউল করিম আসলে বাটপার। ৫ই আগস্টের আগে করলে বুঝতাম বিবেক জাগ্রত হয়েছে। আসলে তার বিবেক জাগ্রত হয় নাই। সে ঠেলায় পড়ে মামলা থেকে বাঁচতে এই হাইব্রিড নেতা এখন সুবিধাবাদী আচরণ শুরু করেছে। মূলত সে পিঠের চামড়া বাঁচাতেই এই কাজ করেছে। সে বুঝতে পারছে যে বর্তমান তার যে বয়স, সে বেঁচে থাকতে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। এজন্যই আইনে বিচার ও মানুষের রোষানল থেকে রক্ষা পাওয়ার জন্য মুজিব কোড পুড়িয়ে দল ত্যাগের ঘোষণা দিয়েছে। কিন্তু সে হয়তো জানে না যে কিয়ামতের পরে আর দোয়া কবুল হয় না। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের কিয়ামতের মাধ্যমে আওয়ামী লীগের দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে গেছে। ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার বলেন, রেজাউল করিম মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। তিনি চৌমুহনী বাজারে তার মুজিব কোড পুড়িয়ে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছেন। তিনি আরও বলেন, রেজাউল আওয়ামী লীগের হাইব্রিড নেতা। তিনি জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনের সৃষ্টি। তার মতো নেতার কারণে আজ আওয়ামী লীগের এই করুণ পরিণতি। রেজাউল মুজিব কোড পুরানোর সময় বলেন, এই দলকে আমার আর ভালো লাগে না। এদের চাল চলন কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোড পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম। মুজিব কোড পরে গত ১৬ বছর মধু হয়েছে। এখন মধু শেষ, তাই মুজিব কোটের প্রয়োজনও শেষ। এখন তার কাছে আওয়ামী লীগ ভালো লাগে না, কারণ আওয়ামী লীগের মধু শেষ। এখন সে অন্য ফুলের মধ্যে খাওয়ার ধান্দা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে হয়তো বিএনপি বা জামাত শিবিরে যোগ দিয়ে এরপরে জিয়াউর রহমানের ছবি পোড়াবে। তাই এসব বহুমুখী সুবিধাবাদী লোকদেরকে কোথাও ঠাঁই দেওয়া ঠিক নয়। প্রশাসনের উচিত এই রেজাউলের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলার দ্রুত বিচার করতে হবে। আর আওয়ামী লীগের উচিত বিগত ১৬ বছর দলকে ব্যবহার করে যত সম্পত্তি ইনকাম করেছে সব কেড়ে নিয়ে মুজিব কোড আর রেজাউলকে একসাথে পুড়িয়ে ফেলতে হবে, যাতে এরকম সুবিধাবাদী লোক কোনোদিন কোথাও জনপ্রতিনিধি হওয়ার সাহস না করে।